সুদামা চাপ চাপ আমার কাঁধে চাপ, আমার কাঁধে। এরই নাম ভগবান। ভগবানকে আপনি ভালোবাসবেন, তার চরণ ধরে কাঁদবেন, কিন্তু ভগবানের যদি ভক্ত প্রিয় হতে পারে তাহলে ভগবানও ভক্তের চরণ ধরে কাঁদতে পারে। আজকে গোবিন্দ চোর সেজে গেল কেন? যাইকে ভক্তকে সবাইকে কাঁধে চাপাবো আর চরণ যুগল একবার বুকে নিয়ে বারবার কাঁদবো। এই সুদামা সুদামা তুই চাপ, তুই চাপ। মায়েরা যেই না সুদামা কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে একটা পা পিঠের দিকে রেখেছে, কানাই বলে সুদামা রে তোর দুটো চরণ আমার বুকের মধ্যে দে। তাকাবেন, তোর দুটো চরণ আমার বুকের মধ্যে দে। সুদামা বুঝতে পারে নাই কানাইয়ের বুকের মধ্যে দুটো চরণ যেই না দিয়েছে, অমনি কৃষ্ণের চোখ থেকে দুফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা, কানাই নামিয়ে দে, নামিয়ে দে। কেন? আমি বুঝতে পেরেছি প্রতিদিন তুই আমাদের কাঁধে চাপিস, তো তোর আনন্দ হয়, আজকে তুই আমাকে কাঁধে চাপিয়েছিস, তোর তো অভ্যাস নাই, তুই খুব কষ্ট হচ্ছে, সেদিন চোখ থেকে জল পড়ছে, এই দেখ আমার পাটা জলে ভিজে গেছে। কৃষ্ণ বলল, সুদামা রে, এই জগতে মানুষ দুবার কাঁদে, একবার সুখে কাঁদে, একবার দুঃখে কাঁদে। যদি কেউ মারা যায় তবে কাঁদে, আর যদি কোনো মায়ের সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট করে আনন্দে মায়ের কান্না। আমি আজকে ভগবানের দুঃখে কাঁদি না, আমি বড়ই আনন্দে কাঁদছি। হরি বল, হরি বল। ভক্তের চরণ যুগল বুকে পেয়ে। কীর্তন কেমন জিনিস দেখুন, এত অগণিত ভক্ত আপনার পিন্ট অফ সাইলেন্ট হয়ে আছেন। এ শুধু এখানে নয়, যেখানে 20-22 হাজার মানুষ হয় সেই জায়গায় তো মানুষ এরকম স্টপ শোনে কেন? যদি ভেতরে ঢুকে যায়। কীর্তন খুব ভেতরের জিনিস। পণ্ডিতরা বলেছেন, মন মনাহ মত ভক্ত মত জাজিবাং নমস্কুরু। তার মানে কি? কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে এসেছো না অহংকারী ভাবে এসেছো। এই যে কীর্তন শুনতে এসছেন, আজকে কিছু আনেন আর না নেন, একটা জিনিস কিন্তু আপনারা সবাই এনেছেন, আপনাদের পবিত্র মন। ভগবান দেখছেন যে কে কেমন মন নিয়ে এসেছে, অহংকারের ভাবে না প্রেমের ভাবে। এই জন্য মায়েরা প্রেম দরকার, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আজকে কীর্তন শুনছেন, প্রেম সে শুনবেন। সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ যখন ছুটে ছুটে চলে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সুদামা বলছে, এ কানাই দাঁড়া, পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো। ভগবান বললেন, সুদামা রে, এই জগতে কেউ যদি আমায় ধরার মতো ধরতে পারে তবে তার জীবনে পড়ার কোনোদিন ভয়। আজকে যারা কীর্তন শুনতে এসছেন তা তো গোবিন্দকে ধরে বসে আছেন, তার আবার পড়বার ভয় কি আছে? যে ধরে আছেন তার আবার পড়বার ভয় কি আছে? যে ঘরের কথা ভাবছে গালে হাত দিয়ে, তাকে বলবো, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। আজকে তাকে ভাবার জন্য দিয়েছে। 12 মাসে তো প্রত্যেক দিন আপনি ঘুমাচ্ছেন, আজকের দিনটা গোবিন্দকে দিয়ে যান, গোবিন্দ আপনাকে দেবে। আপনার ছেলের অসুখ হবে, মন্দিরে গিয়ে খুব কাঁদবেন, গোবিন্দ বাঁচাও গোবিন্দ বাঁচাও। বাঁচাবে কেন? আপনি গোবিন্দকে কি দিয়েছেন? ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসবে আমি তাকে তেমন ভালোবাসবো। আজকে আপনারা গোবিন্দকে যেমন ভালোবাসবেন, গোবিন্দ সেরকম ভালোবাসবে। বাড়িতে কৃষ্ণ ভজন করুন না করুন, যা করবেন করবেন, বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধ মাকে কিন্তু পুজো করবেন। এই দুইজন যদি আনন্দে থাকে, বাড়ি কিন্তু আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই থাকা যাবে। মায়ের বয়স হতে পারে, বাবার বয়স হতে পারে, সে রোজগার দিতে পারে না, কিন্তু আশীর্বাদ দিতে পারে। একটা গাছ যখন, হরে কৃষ্ণ, এত বয়স্ক মা সেও এসেছিল। দেখুন তো কত বয়স, মোটামুটি 75 থেকে 80 বছর বয়স হবে। তাকিয়ে দেখুন, তিনিও এসেছিলেন। ওইখানে একজন মা বসে আছেন আস্তে, যিনি মা বাবাকে পুজো করতে পারে, মা বাবাকে সেবা করতে পারেন, তার মতো পৃথিবী তার কেউ বড় হতে পারে না। সুদামার মা বাবা মারা গেল। মায়েরা সবাই তাকান, যখন মা বাবা মারা গেল, তার স্ত্রী তার সঙ্গে বিয়ে হলো, তার নাম বসুন্ধরা। এই দিয়ে তাকাবেন তো, বসুন্ধরার সঙ্গে যখন বিয়ে হলো মায়েরা, এত অভাব আরম্ভ হলো। দুটো ছেলে হলো সুদামার, কিন্তু কিছু একদিন খেতে পায়, একদিন খেতে পায় না। মায়েরা দেখবেন
যদি ছেলে মেয়ে খেতে না পায়, মা যদি খেতে পায়, মা যদি খেতে না পায় ক্ষতি নাই, ছেলে মেয়ে খেতে না পেলে কিন্তু মায়ের বড় কষ্ট হয়। সুদামা ছেলে দুটো খেতে পায় না, তার স্ত্রী কেঁদে কেঁদে বলে, স্বামী আর কতদিন এভাবে চলবে? তুমি যেটুকু টাকা রোজগার করো সংসার চলে না, একটি মাত্র কাপড়, দুটো কাপড় নেই। আমি স্নান করে রোদ্রে দাঁড়িয়ে শরীরে এই কাপড়টা শুকিয়ে নিই। আমার মতো অভাগিনী কজন আছে? কিন্তু আমার যা আছে অভাব, আমার অসুবিধা নেই, কিন্তু আমার ছেলে দুটো খেতে পাচ্ছে না, আমার বড় কষ্ট। শুনে নেবেন, কীর্তন যদি শিক্ষার জিনিস হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আস্তে, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। এনাকে ফোন করতে পারেন করুন ওখানে। কি বললাম? স্বামী স্ত্রীর সম্পর্ক হলো হাত এবং চোখের মতো। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা হাত এবং চোখের মতো। হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছে দেবে। একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্বামী যদি উল্টো পথে যায়, স্ত্রী তার ভক্তির ধারা স্বামীকে সোজা পথে আনতে পারে। এটা মাথায় রাখবেন, এ কথা খুব মাথায় রাখবেন। একজন স্বামী সারাদিন পর পরিশ্রম করে আসে, তার স্ত্রী তার সেবার দ্বারা স্বামীর ক্লান্তি দূর করে দেয়। ইনি তো স্ত্রী। একজন স্ত্রী যদি ভালো হয়, শুনে রাখবেন, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি ঘর সাজায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুটো দরকার। ভালো মিস্ত্রি হলে ভালো ঘর তৈরি হয়, আর ভালো স্ত্রী হলে ভালো ঘর সাজায়। স্ত্রীও ভালো চাই আর মিস্ত্রিও ভালো চাই, তবে সংসার ভালো হয়। এ সংসারে যাকে সবচাইতে বেশি বিশ্বাস করবেন, যাকে ভাববেন এই আমাকে বেশি উপকার করবে, লিখে নিয়ে যান, শেষ জীবনে আপনার সঙ্গে বেঈমানি প্রথম ওই লোকটাই করবে। এখন থেকে যাকে ভাবছেন এ আমাকে সোহাগ করে রাখবে, সারা জীবন ভালোবাসবে, ভুল করছেন। ওই লোকটাই প্রথম বেঈমানি করবে। না না, আমি বলি নাই, এ তো শাস্ত্র বলেছে, আমি শাস্ত্রের বাইরে বলবো না, আমি তো জায়গাতে বলবো। শুনবেন, রাজা দশরথ কৌশল্যাকে ডাকলো। কৌশল্যা, স্বামী আঙুলটা পরিষ্কার করতে পারবে লালাদি? আমি পারলাম না। তুমি যা বলবে সব করবো, ওটা পারবো না। বেঈমানি করলো প্রথম। আচ্ছা সুমিত্রা, দিদি যা বলেছে তাই, আমিও পারলাম না। যাকে ভরসা করে নাই সে ছুটে এসছে নিজে থেকে কই কই। এখানে ব্যাপার আছে, কিন্তু এখানে ব্যাপার আছে। আচ্ছা মায়েরা তো এখানে সংখ্যায় বেশি এসছেন, কিছু মনে করেন না। ধরুন আপনার স্বামীর আঙুলটাতে ঘা হয়েছে, ডাক্তার বলেছে আঙুলটা মুখ দিয়ে লালা দিয়ে পরিষ্কার করলে আঙুল ভালো হয়ে যাবে। আপনার এতজন মা এসছেন, কে কে আপনার স্বামীর আঙুলটা মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখান দেখি। দু চারজন তুলেছে, তারপর আবার নামাচ্ছে। আর যারা স্বামী স্ত্রী ডবল এসছে, সেই স্বামী তাকাচ্ছে আমাদেরটা কি করছে দেখছে আর কি। আর যে তুলেছে সেও তাকাচ্ছে যে আমাদের লোকটা তাকাচ্ছে কিনা দেখি। না না, এটা সব জায়গাতে হয়। যে এটা তো আজকে তো সংখ্যায় কম, কিছু মনে করবেন না। 20-22 মানুষ হয়, ওখানেও দেখতে পাই চলে আর কি। তো যাক, যা করেন করেন, দেখে নিন। কই কই এসে বললো, স্বামী দেখি 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 দেখি, এই যে দেখি 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 আঙুলটা দেখি। আঙুলটা মুখে ভরে পরিষ্কার করছি। কই কই, তুমি পারলে? হ্যাঁ। কই কই কথাগুলো শুনবেন। মেয়েদের সবচাইতে দামি জিনিস দুটো, একটা স্মৃতির সিঁদুর, একটা হাতের শাখা। কে বললো কই কই? স্বামী। এই দুটো যদি যতদিন আছে আমার মান সম্মান মর্যাদা সবকিছু আছে। এই দুটো যেদিন চলে যাবে আমার সংসার থেকে সব চলে যাবে। মেয়েদের সবচাইতে দামি জিনিস স্মৃতির সিঁদুর, হাতের শাখা। একে যত্ন করতে হয়। দুর্গা পূজার সময় আপনারা সিঁদুর খেলেন। সিঁদুর খেলতে গিয়ে মাথায় রাখবেন মা, সিঁদুর কাউকে দিতে গিয়ে যেন মাটিতে না পড়ে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর হলো শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। সিঁদুর যদি এক চিমটি মাটিতে পড়ে যায়, তাহলে জানবেন আপনার স্বামীর আয়ু ক্ষয় হলো, অমঙ্গল হলো। এগুলো জেনে যেতে হয় কীর্তন শুনতে আসতে। এক চিমটি সিঁদুরের কত দাম, যে মেয়েটা বিধবা হয়েছে সে একমাত্র জানতে পেরেছে, বাকি কেউ জানে না। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। যেদিন চলে যায় সেদিন বুঝতে পারবে আপনার জীবনটা অন্ধকার হয়ে গেছে। স্বামীর সঙ্গে যখন স্ত্রী ঝগড়া হয়, স্ত্রী তখন রেগে মনে করে এই মানুষটার মতো খারাপ মানুষ আর নাই। কিন্তু যখন ভালোবাসা দেয় তখন মনে হয় এই মানুষটা ছাড়া আমি জীবনে বাঁচতেই পারবো না। মায়েরা, কালকে যেখানে গাইছিলাম
সেই বাড়িতে বাসা, আমি হাওড়ায় ছিলাম কালকে। তো যে বাড়িতে বাসার সামনে দেখতে পাচ্ছি একটি মেয়ে, খুব কম বয়স, 20-21 বছর বয়স, সিঁথিতে সিঁদুর নিচ্ছে আর আঁচলটা পেতে নিয়ে আছে। আমাকে প্রণাম করলো সিঁদুরটা নেওয়ার পর। আমার তুমি যে সিঁদুরটা নিচ্ছিলে তো এরকম করে আঁচলটা পাতলে কেন? বলছে সিঁদুর নিচে পড়ে গেলে স্বামীর আয়ু ক্ষয় হয়। তোমাকে কে বলেছে? বলছে আমার মা বলেছে সিঁদুর যখন নিবি না 5 জায়গাতে নিবি, একটা কপালে, একটা শাখাতে, একটা এইখানে, একটা সিঁথিতে, একটা শাড়ির কোণে, 5টা জায়গায় নিবি। আমার তোমার মা এসেছে? বলছে না। আমার তোমার মা যদি শোনা, তোমার মাকে একটা প্রণাম করতাম। শুধু মা হলে হবে না, বাচ্চাকে সংস্কার শেখাতে হবে। আপনার বাড়ি গেলাম, আপনার ছেলে যদি আমাকে প্রণাম না করে তাহলে বুঝবো আপনার বাড়িতে সংস্কার নাই। আপনি নিজেও জানেন না, আপনার বাচ্চাকেও শেখাতে পারেন না। আর আপনার বাড়ি গিয়ে আমি বুঝে নেব আপনার সংস্কার কেমন। আপনার ছেলে মেয়ে এসে ছুটে প্রণাম করবে, তখন বুঝে নেব মা এখানে ভালো আছে, বাবা ভালো আছে। আপনার বাড়িটা কিন্তু সুন্দর তৈরি হচ্ছে। আর যদি ছেলে মেয়েকে প্রণাম করতে না শিখিয়েছেন তাহলে বুঝবেন আপনার সংস্কার নাই। কথাগুলো শুনবেন, অমৃতের চেয়েও দামি আছে। কিন্তু কই আঙুলটা পরিষ্কার করে দিল স্বামী, আর কিছু না, তোমাকে 2টো বর দেব। স্বামী তোমার সেবা করবো, তার জন্য বরের কি আছে? না নিতে তোমাকে। আরে বাবা বললাম তো, কেন নেব? হ্যাঁ তবে দরকার হলে পরে নিয়ে নেবো, চলে চিন্তা নেই, পরে নিয়ে নেবো। মায়েরা, রাজা দশরথ একদিন সিংহাসনে বসে আছে। এখানকার চুলগুলো পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। এখানে বয়স্ক বাবারা যারা আছেন এখানে শিক্ষা আছে। কিন্তু রাজা দশরথ সিংহাসনে বসে আছে, রাজমুকুটটা হেলেছে আর এখানকার চুলটা পেকেছে। সিদ্ধান্ত নিল ছেলেকে এবার রাজা করবে। আচ্ছা বাবা, পৃথিবীর মালিক গোবিন্দ, সংসারের মালিক কে? আপনি। আপনার ছেলে জিজ্ঞেস করবেন বাড়ির মালিক কে? বাবা। আপনার রাজমুকুট হেলেছে কখন বুঝবেন? আপনার রাজমুকুট হেলেছে কখন বুঝবেন? আপনি যখন রৌদ্রে ঘেমে পরিশ্রম করে বাড়ি এলেন, আপনার বৌমা যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল দিল, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। যখন সংসারে আপনাকে চাইছে না, 1 গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসছে, 1 কাপ চা চাইলে 1 ঘন্টা পর আসছে, জানবেন আপনারও মুকুট কিন্তু হেলতে শুরু করেছে। এ সংসার নিতে চায়, দিতে চায় না। ভালোবাসা ঊর্ধ্বগামী, নিম্নগামী নয়। ছোটবেলায় বাবার কোলে ছেলে থাকে, ছেলে বলে বাবা ওটা কি? কুকুর। ওটা কি? বিড়াল। ওটা কি? পাখি। ওটা কি? গাছ। বাবা এত কাজের ফাঁকও দেখবেন উত্তর দেয়। কিন্তু বাবা যখন বয়স হয়ে যায়, বাড়িতে বৃদ্ধ অবস্থায় বসে থাকে, তখন তার ছেলের বন্ধুরা যখন আসে, বাবা যদি চোখে দেখতে পায়, জিজ্ঞেস করে খোকন কে এলো রে? তখন ছেলে বলে চুপ করে বসো, তোমারও তো জিজ্ঞেস করে কি আছে। তুই যখন ছোট ছিলি তখন 1000 প্রশ্নের উত্তর দিলাম, আর আমি যখন বুড়ো হয়ে গেলাম একটা কথা জিজ্ঞেস করতে গেলে ধমক পেতে। ভালোবাসা তো নিম্নগামী। আপনি আপনার ছেলেকে ভালোবাসবেন, সেই ছেলে তার ছেলেকে ভালোবাসবে, তার ছেলে তার ছেলেকে ভালোবাসবে। ওপর দিকে যায় না। পণ্ডিতরা বলল ভালোবাসা নিম্নগামী, নিচের দিকে যায়। আপনি কি ভাবছেন আপনার ছেলে আপনাকে যত না ভালোবাসবে, তার ছেলেকে তত ভালোবাসবে? এটা নিয়ম। সবাই থাকার মায়েরা, রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র রাজা হবে। সেই সময় কই ফুলের মালা গাচ্ছে আনন্দে, রাম রাজা হবে, রাম রাজা হবে। পাশ থেকে একটা মেয়ে বললো এই কই কি করছিস? ফুলের মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্য। কেন? রাম রাজা হবে। তখন মেয়েটি কানে কানে বললো রাম রাজা হবে তোর কি গেল? বলে কেন? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবে। এক কাজ কর, দশরথের সেবা করেছিলি, 2টো বর পাওনা ছিল, এই সুযোগে চিনি কি? 1 বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, 1 বরে পুত্র ভরতের সিংহাসন। এবার বলুন মায়েরা, বাবারা বলবেন না, যে মেয়েটি কানের মধ্যে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বললেন। না এখানেও মন্থরা আছে, খুঁজে পাবেন। কি করে পাবেন? আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানের সামনে যদি গল্প করে না, বুঝবেন মন্থরা পার্টি চলে এসেছে। পাক্কা। তবে একটা কথা বলে যাই, কীর্তন মহাভারতের মধ্যে, রামায়ণের মধ্যে শিক্ষা আছে, বাস্তব শিক্ষা, খুঁজে বের করতে হবে। দেখুন, ভক্তির পথে ছিল কার? মনটা কই, কিন্তু বিষ ঢাললো কে? জোরে বলুন। মন্থরা। আপনি সংসারটাকে সুন্দর করে তৈরি করেছেন, শ্বশুর শাশুড়ি সবাইকে দেখছেন, ভালো করে তৈরি করেছেন। পাশ থেকে একটা মেয়ে আপনার কানে বিষ ঢালবে। তোর এত খাটাখাটলির কি দরকার আছে? তুই খেটে মরবি আর বসে বসে খাবি? তা খাবে। তার মানে আপনার সংসারে আপনাকে বিষ ঢালতে শুরু করবে। বিষ নেবেন না, অমৃত নেবেন।
এক সংসারে কেউ যদি বিষ খায়, বিষ খেলে সে হসপিটালে বেঁচে যেতে পারে, কিন্তু কানে যদি বিষ নেয় ও তো মরবে, গোটা সংসারটা ধ্বংস হবে। এই সাধন বাবু এখানে অমৃতের ব্যবস্থা করেছেন, বিষ নয়, কানে অমৃত নিয়ে যান, জীবনটা সুন্দর হবে। রামচন্দ্র রাজা হবে মা। রাম যখন শুনল বনবাসে যেতে হবে, তখন রামচন্দ্র রাজবেশ ত্যাগ করে মলিন বেশে দাঁড়িয়ে আছে। কৌশল্যা মা রামকে এক বাটি দুধ দিতে গেল। কই কই ছুটে এসে বলল, দুধ খাবি তুই? দুধের বাটিটা কেড়ে ফেলে দিল। রামচন্দ্র বলল, মা সবই ঠিক ছিল, এই জায়গাতে ভুল করলে এক ফোঁটা দুধের কি দাম পরে বুঝতে পারবে। কই কই চুপচাপ ঘুমাচ্ছে, কাঁদছে, সবাই রাজা হবে রাম বলে আনন্দ করছে। দশরথ এসে বলছে, কই কই তোমার আনন্দ নেই কেন? আমার দুটো বর পাওনা ছিল, আজকে নেবো। দেবে তুমি? হ্যাঁ দেবো। আজকে আনন্দিনে কি চাইবে? জানে না এত বড় আঘাত দেবে। আচ্ছা কি চাইবে বলো, সব দেবো তোমাকে। বলছে, শোনো, প্রথম বর রামচন্দ্রের 14 বছরে বনবাস। দ্বিতীয় বর চাই কি? পুত্র ভরতের সিংহাসন। কই কই হাত দুটো ধরে রাজা দশরথ বলল, তুমি যদি আমার চাইতে ছোট না হতে তোমার পায়ে প্রণাম করতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। একই অটল, রাম বনবাসে যাবে। রামচন্দ্র বনবাসে চলে গেল মা। তখন ভরত কিন্তু মামার বাড়িতে ছিল। ছুসে এসে কই কইকে বলল, মা তোমাকে রাক্ষসী বলবো, মা বলবো না। যে ভগবানের মন থেকে ছেলেকে সরিয়ে দেয় সে মা নয়, সে রাক্ষসী। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনি তাকে মারধর করেন, হরিনাম করবি না, আপনি তো রাক্ষসী। আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, আপনার গর্ভটার নাম হচ্ছে রত্নগর্ভা। আপনার ভাগ্য ভালো, আপনি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পেরেছেন। ওষুধের প্যাকেটের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে, না কি বলছেন? আচ্ছা, আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট আছে? কতদিন বাঁচবেন জোরে বলুন, বলতে পারবেন? আচ্ছা এদিকে তাকান, আপনাদের বাড়িতে যখন কেউ আস্তে 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 আপনাদের বাড়িতে যখন কেউ অসুস্থ হয়, কিছু কিছু ডাক্তারবাবু এসে বলে, কাঁদবেন না, কাঁদবেন না, বাঁচিয়ে দেবো আমি। তখন ভগবান বলে, তুই কি বাঁচাবি রে? তোরই গ্যারান্টি নেই, তুই ঘর পর্যন্ত যাবি, এমন হ্যাঁচকা দিয়ে তুলবো না, বুঝতে পারবি। ভগবান হাসবে বলে বাঁচিয়ে দেবো বললে। মায়েরা, বাঁচা মরা কিন্তু গোবিন্দের হাতে। আচ্ছা বলুন তো, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন না। বাহ, এই যে না বলছেন একসঙ্গে খুশি হচ্ছেন। আচ্ছা, দু চারজন মনে মনে ভাবছে, কথা দিয়ে এসছি আমি যাবই। না না, যান, দেখি কত ক্ষমতা আছে। এই দিকে তাকাবেন। আর কি বললাম? হ্যাঁ, ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয়, জোরে বলুন, যে কোনো সময় চলে যেতে পারে। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বলছে, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য বারবার বলবো, মায়েরা আনন্দ করে নিন ভগবানের নামে। কেউ কারো নয় এ সংসারে, যতই আমার করুন না কেন, এ কেউ কারো নয়। যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন, সংসার ভালোবাসছে। শরীরে কঠিন রোগ হয়ে যাক, 10 দিন শুয়ে পড়ুন, বাড়ির লোক সেবা করে বলবে, এবার গেলেই বাঁচি, আর পারি না বাবু। যতদিন দেবেন ততদিন ভালোবাসা। একটা বাবা যদি প্রত্যেক দিন ছেলের জন্য লজেন্স আনে, 10 দিন আনা বন্ধ করে দিয়ে ছেলের আগে আর বাবা বলবি না। তাহলে এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। তাই বারবার বলবো, গোবিন্দের নাম শুনুন, আনন্দ পাবেন। শুনলে চমকে যাবেন যারা কীর্তন শুনছেন। এখানে যারা কীর্তন শুনছেন, জ্ঞানী লোক আছেন। একটা কথা বলে দিই, বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার নাম কি? বিরাট কোহলি। আর তার স্ত্রীর নাম কি? অনুষ্কা। শুনলাম তার নাকি দেশে দেশে বাড়ি আছে, জানতে পারলাম। প্রতিটি দেশে দেশে বাড়ি। কত টাকার মালিক চিন্তা করতে পারছেন? টাকার হিসাব নাই। দুজনে মিলে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। আর আমরা কোথায় শিখতে যাব? আমার একটা বাড়ি আর দুটো গাড়ি হওয়ার পর আমার ভেতরে বিরাট অহংকার হয়ে যাবে, কি না করে ফেললাম, আমি হনু হয়ে গেলাম। কিন্তু মাথায় রাখবেন, বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী সেরকম গুণী মেয়ে, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে দুজনে মিলে তুলসীর মালা পড়েছে। অনেক কিছু খেতে পারে, নিরামিষ খায়। আমার ছেলেকে আমি বলি, আমিষ খা, নইলে ব্যাট চালাতে পারবি না। ও নিরামিষ খেয়ে ব্যাটের পর ব্যাট 6 মারে। আমাদের ভুল ধারণা, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে আমিষ খায় নাই, অথচ বিজ্ঞানী হতে পেরেছে। খাবারের উপর নির্ভর করে না। আপনি নিরামিষ খাবার জন্য আপনার দেহটা তৈরি হয়েছে, আমিষ খাবার জন্য নয়। যদি বলি তাহলে অনেক কিছুই বাড়বে, বলার দরকার নাই, সামান্য ছোঁয়া দিয়ে দিয়ে যাব।
আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে আবার লক্ষ্য করুন, সুনিতা উইলিয়ামস বিখ্যাত বিজ্ঞানী চাঁদে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না। চাঁদ থেকে যখন ফিরল তখন বিজ্ঞানীরা সাংবাদিকরা প্রশ্ন করেছিল, ব্যাগের মধ্যে কি আছে আপনার? গীতা, একটা ছোট্ট গণেশের মূর্তি। এত বড় বিজ্ঞানী যে চাঁদটাকে জয় করে এলো, সে ব্যাগের মধ্যে গীতা রেখেছে আর গণেশের মূর্তি রেখেছে। জিজ্ঞেস করা হলো, কে বলেছে তোমাকে এটা রাখতে? আপনাকে বলছে, আমার মা বাবা ছোট থেকে শিখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং মাথার পাগড়ি কোনদিন খুলেছিল? জোরে বলুন। খুলেছিল? খুলে নাই। আমরা সবচেয়ে লজ্জা পাবো, আমাদের সমাজে কেউ যদি একজন কিছু হয়ে যায় না, ও বলে আমি ধর্ম মানি না। আমাদের পাড়ার ভম্বল একটা ছোট্ট চাকরি পেয়ে সে বলছে আমাকে ভগবান খেতে দেয়, আমি কর্ম করতে খাই। ভম্বল চিনতে পারলো না, কিন্তু বিরাট কোহলি চিনতে পারলো ভগবানকে। এটাই সবচেয়ে লজ্জা। ভগবান খেলা করছেন, কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কেটে যাচ্ছে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদর খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। যে গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি। রাঙা মাটি কোটি তটে ধটি। মায়েরা কিবাই অপরূপ শোভা গো, কিবাই অপরূপ শোভা। কানাই গজে রাঙামাটি কোটি তটে ধটি, কিবাই অপরূপ শোভা গো, কানাই কিবাই অপরূপ শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। সবার চোখে কাপড় বাঁধা হচ্ছে, একটা করে পাতা তুলে নে। এই তুই তুলেছিস? আচ্ছা তুই কি পাতা পেয়েছিস? আমি ভালো পাতা পেয়েছি। ভালো পাতা পেয়েছিস? আরে তুই কি পেয়েছিস? আমি ভালো পেয়েছি। আমারটাও ভালো। ভালো আচ্ছা তোরটা কি পেয়েছিস? গোটা পেয়েছিস? তাহলে আমারটাতে গন্ডগোল আছে। তোরটা দেখবো। তোরটা দেখবো। আমারটা দেখবি? ভালো করে বল, ভালো করে বল, ভালো করে বল। মাইকে বল, শুনতে পাচ্ছেন সবাই? আমি এইবার তোরটা দেখবো। আমারটা দেখবি? হ্যাঁ। এত তো মায়েরা বাবারা এসছে, লজ্জায় পড়ে যাবো না দেখা। না না, দেখাতে হবে। আচ্ছা দেখাই তাহলে, যখন বলছিস তখন দেখাই। হ্যাঁ হ্যাঁ, এই এই, চোর, কানাই চোর, 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 খালি চোর চোর করে। কেন? আমি নবনী চুরি করি বজগবিদের বাড়িতে, আমি একা খাই, তোরা খাস না? খাই। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। জেরে বলুন। এ সব দিকে, শুধু এখানে নয়। বেশ। যে চুরি করে সেও চোর, হ্যাঁ। আর যে চুরি করা জিনিস খাই সেও চোর। ভগবান বলছে, আমি মায়েরা ভগবান মনে মনে ভাবছে, ওরে সুদামা রে, আমি আজকে চোর সাজলাম কেন? তোরা তো কেউ জানতে পারলি না। ওরে সুদামা রে, যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, আসতে যেদিন প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, পুরুষ মানুষ ঘর থেকে বেরোতে পারে না। কি বলে, আজকে বৃষ্টি হয়ে গেল গো, আজকে দিনটা খুব খারাপ গেল, 1 টাকা রোজগার করা গেল না। সাধারণ মানুষের ক্ষেত্রে ওই দিনটা কিন্তু দুর্দিন। ভক্ত মানুষের ক্ষেত্রে দুর্দিন কোনটা বলুন তো? যেদিন সারাদিনের মাথায় একবার কৃষ্ণ কথা হরি কথা বলা হয় না, সেই দিনটা হচ্ছে দুর্দিন। যদি জীবনে মনে করেন যে আজকে কৃষ্ণ কথা বলা গেল না, হরি কথা শোনা গেল না, যদি সেই দিনটাকে দুর্দিন ভাবেন, আপনার জীবনের পথ কিন্তু সুন্দর হবে। আর মেনে নিতে হবে, সন্তুষ্ট থাকতে হবে, তবে গৌর গোবিন্দের কৃপা পাবেন। যিনি কলিযুগের ভগবান, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু। প্রতিটি জীবের দ্বারে 2টি হাত তুলে বললেন, চিন্তা নেই, অভয় দিলাম, আয় আমার পাশে আয়, কীর্তন কর, হরি কথা বল, সুখী থাকবে। গালে হাত দেবেন নাকি বাবা? তো গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভুর জন্ম হয়েছিল সন্ধ্যে 5:46 মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর থাকার দরকার হয় না, তার আগে ডাক্তারবাবু সিজার করে তুলে নেবার ব্যবস্থা করে। কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস, শুনলে চমকে যাবেন।
তখনকার দিনে তো সিজারের ব্যবস্থা ছিল না। তা আশ্চর্যের ব্যাপার, 13 মাস গর্ভে সন্তানটাকে রাখার পর যখন জন্ম দিলেন, 13 মাস জন্ম দেবার পর 13 মাস পর জন্ম দেবার পর যখন বাচ্চাটা জন্ম নিল, দেখবেন হসপিটালে কোনো বাচ্চা হলে সেই বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, সেই বাচ্চা অসুস্থ বাচ্চা। তাহলে মহাপ্রভু যেদিন জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর হাত পা নাড়াচাড়া করেনি, কান্নাকাটি করেনি। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ, আমি যে বই থেকে বলছি কথাগুলো, অমিয় নিমাই চরিত ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। বইটা পড়বেন, মানে মহাপ্রভু সম্বন্ধে অনেক অজানা তথ্য পাবেন। তো মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করেনি, কান্নাকাটি করেনি। সচিবতা মনে মনে ভাবলো ছেলে আর বাঁচবে না। 8-8টা মেয়ে মরে গেল, তারপর জন্ম দিল একটা ছেলে, তার নাম হচ্ছে বিশ্বরূপ। সে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, মা খুব দুঃখী। কিন্তু আবার এতদিন পর একটা সন্তান জন্ম দিল, সেও কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে না। পাড়ার মেয়েরা বললো, তাহলে এক কাজ কর সচি, তোর বাড়িতে একটা নিম গাছ আছে, আতুর ঘাটটা নিম গাছের নিচেই কর। বলে কেন? যদি তোর ছেলেকে জম নিতে আসে, তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা নিম গাছের নিচেই কর। এখন আতুর ঘরটা নিম গাছের নিচে করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। ছেলের নাম রেখেছে নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু শ্রী কৃষ্ণ চৈতন্য মানে আছে, শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগাবেন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আজকে যারা কীর্তন শুনতে এসছেন, এ কথা মেনে জানবেন যে আপনি মহাপ্রভুর আশীর্বাদ পেয়েছেন বলে এসেছেন। যারা আসতে পারেনি, তারা মহাপ্রভুর কৃপা পায়নি বলে আসতে পারল না। যারা কৃপা পেয়েছেন, একমাত্র তারাই আসতে পারছেন। তো মহাপ্রভু যখন এলেন, তখন পণ্ডিত বললেন, শিবরাঙ্গ এসেছে গো, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যায়। শ্রী শিবরঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে তনু অন্তরে যাত শ্যামরাই রায়, রাধা প্রেমে রাধা প্রেমে করা তনু অন্তরে যাত শ্যামরাই রায়, রাধা প্রেমে তনু অন্তরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো। একবার হাত তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? যারা আনন্দে হাততালি দেবেন, তারা সারা বছর আনন্দে যাবে। আর যারা দুঃখ করবেন, তাদের সারা বছর দুঃখে যাবে। 2-4 জনকে দেখতে পাচ্ছি, গিরিধারী গোপীনাথ মদন, দেখতে পাচ্ছেন এখন থেকে। না, এটা করলে সারা জীবন দুঃখে যাবে।
আরে আনন্দে থাকবেন। এই দেখুন, এই ধল আস্তে 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 এই ধলডাঙ্গা মোড়ে ঢুকলাম, আর একজনের সঙ্গে দেখা, প্রচুর টাকার মালিক। সে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু কেমন আছেন? চলছে। আমি বললাম ভালোই আছে। আচ্ছা আচ্ছা, আমরা আপনি কেমন আছেন? বলে মনে পড়ে আমাদের ওখানে গান করতে গেছিলেন। বলে হ্যাঁ গেছিলাম। তা আপনি কেমন আছেন? প্রচুর টাকার মালিক, বুঝতে পেরেছেন। তা আপনি কেমন আছেন? উনি তো বলছেন আর বলবেন না, খালি টেনশন। বললাম কেন? বড় বৌমার চাকরিটা হলো, ছোট বৌমারটা বাকি আছে। আমি বললাম এত টাকা তো তোমার পূরণ হচ্ছে না, পরের জন্মে ভগবান তোমাকে বিপিএল তালিকায় নাম রাখবে, উপায় তো নেই। আবার আপনাদের এই মোড়টাতে ঘুরবো, ওখানে একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা। উনি তিলকমালা নিয়ে আমাকে করজোরে বললেন, প্রদীপ বাবু ভালো আছেন? আমার চলছে প্রভুর কৃপায়। ওনাকে বললাম আপনি কেমন আছেন? বলছে হরির কৃপায় তো ভালোই চলছে। মানে আনন্দে আছে আর কি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে, আর যে প্রচুর টাকার মালিক সোনার ছপ্পর খাটে 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হচ্ছে না। শান্তি কে আছে? শান্তি তিনি, যিনি কৃষ্ণ নাম করেন, সংসারে কর্ম করেন আর আনন্দে থাকেন। ওই জন্য বলবো মায়েরা বাবারা একটু আনন্দে হাততালি দেবেন। পরমানন্দ গোবিন্দ আপনাকে কৃপা করবে। হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নাম। হরি বল। হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো? না বলাই ভালো। বহুদিন পরে বলবো। আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। মানে সব ভালো লাগলো, কোনটা বলুন তো? এত সুন্দর তালি দিচ্ছেন আপনারা, খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, আপনারা আমাকে দেখছেন, আমি তো তাকে দেখছি। কি বলুন তো? সবাই বলছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, তালি দিচ্ছে আনন্দে। আর 2-4 জনকে দেখলাম খারাপ লাগলো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে কি? আর যিনি এরকম করেছিলেন তিনি হাত নামিয়ে দিয়েছেন, ভাবছি বেটা আমাকেই দেখছি। না না, ফাঁকিবাজ ছেলে কিন্তু মাস্টারমশাই প্রথম দেখতে পাই। এই জন্য হাত কিন্তু নামান, নইলে সমস্যা আছে। হাতে তালি দিতে পারবেন না, কিন্তু হাত নামান। মহাপ্রভুকে দেখান যে আমার হাত আছে। যদি হাত তালি দেন, পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর তালি না দিলে হাত নাই মানে আর পরের জন্মে হাত দেবে না। 2 পা আছে আর 2 পা যোগ করে দেবে, 4টে পা হলে যা হয়। যারা 2 হাত 2 পা নেবেন তারা একবার বলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেব বলে এদেরটা বাদ দিলাম। আপনারা সবাই একবার গান। আজকে প্রথম দিন তো, আজকে গোপেশ্বরের কাছে আপনারা সবাই মিলে কীর্তন গান। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। এখানে যে বাবা আছেন না, তিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। আর বৈষ্ণবের কাজ কি? নাম সংকীর্তন শ্রবণ করা। তাই সবাই মিলে একটু হাত তুলে দিয়ে গাইবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, জোরে বাহ। আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, বাহ। বলে হরি হরে রাম, জোরে শেষবার হরে কৃষ্ণ, জোরে বাহ। বলে হরি দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? এরপর যদি এলাকায় আসি না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নানানন্দেতে ভনে ভনে সেই তো সকলেই জানে জনে সর্বসিদ্ধি করতলে এখানে একটা ছোট্ট গান আছে, গতবার আমি এসেছিলাম তখন পড়েছিলাম। আজকে আর দিকে যাচ্ছি না, লীলার দিকে প্রবেশ করবো, অনুমতি দিলে লীলার দিকে প্রবেশ করি। সবাই মিলে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা রাধে রাধে। আরো জোরে বলুন। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমাকে বিনামূল্যে কিনতে গেলে রাধে নাম করলেই যথেষ্ট। মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি, কৃষ্ণ নাম করলে কিন্তু রাধা নাম ফ্রি। কৃষ্ণ নিজের মুখে বলেছেন হ্যাঁ, যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার সকল ভজনা বিফলে তার। তার মানে কি, আমি যে রাধার দাস, রাধা নাম করলে আমি খুশি হই। এতে যদি কারো অবিশ্বাস থাকে, কোটি কোটি যুগ ভজন করে সকল ভজনা বিফলে তার। তাই সবাই মিলে জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজনকে দেখবেন, আর জোরে কি বলবেন, জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, আরো জোর সে বলনা পড়েগা। दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलुन चलुन चले जाए वृंदावन। चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम। रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन सबसे मीठा मधुसी राधा नाम है। ओ ओ ओ ओ सब धाम से वृंदावन धाम है। सबसे मीठा मधुसी राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठा मधुसी राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ पाथन से
प्रार्थनिशी जमुना में नव होए हरि बोल। परिक्रम करके जीवन सफल बनाएंगे प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से प्रार्थने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः होने से, ओ देखो प्रातः होने से जमुना में नहाएंगे, अरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरति राधा राधा राम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा तेरी पूरन होगी कामरति राधा राधा नाम। ओ तेरी पूरन होगी मिलेंगे राधा रानी की আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন না, জোরে বলবেন রাধা রানী কি। বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম তখন একজন আমার পায়ের তালে সুরসুরি দিচ্ছে, আমি বললাম যে কি বলছে বুঝতে পারছি না, দরজা খোলা ছিল। বলে আপনি আজকে কি পালা করবেন। এখানে কোনো গল্প নয়, কিন্তু সাইড থেকে কোনো গল্প এলেই কানে বড় লাগবে, কারণ কীর্তন যেখানে হয় খুব মাথায় রাখবেন। আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে সুধী ভক্তজন ভক্তিমতী মায়েরা যারা স্থির হয়ে কীর্তন গান শুনছেন, সেখানে কোনো ব্যক্তি যদি জোরে কথা বলেন, তাহলে যিনি কথা বলছেন আর যিনারা কীর্তন শুনছেন তার প্রতি কিন্তু বিরক্ত হবেন। এবং হরিনাম যেখানে হয় ইশারার দ্বারা কথা বলতে হয়, প্রয়োজনে বলতে হবে। যখনই আপনি জোরে বলবেন তখন বৈষ্ণব অপরাধের ভাগী হবেন, কারণ ভগবানের নাম হয় আর সেই জায়গায় দেখুন ভগবান আমাদের কটা কান দিয়েছে জোরে বলুন, দুটো। অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনিয়া বোধহয় 3-4টা জানি না, না দুটোই জানি। কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে কটা, একটা। আপনারা এখানে পরিষ্কার হয়ে গেলেন, গোবিন্দ বেশি বলতে বলেছে না কম বলতে বলেছে। শুনতে বলেছে বেশি, মানে দুটো কান, আর বলতে বলেছে কম। তাহলে আপনি যদি বলবেন বেশি তাহলে অশান্তিতে থাকবেন, সংসারও তাই। যত বেশি যে বলে দেখবেন সে তো অশান্তি থাকে। আমাদের বেশি বলতে হয় হরিনামে, ঘরে বেশি বলি না, অশান্তি হবে। হ্যাঁ কম বলতে হবে, আর কানে শুনতে হবে কত বেশি, তাই তো। তো দুপুরবেলায় বলছেন কি পালা করবেন, বললাম পালা তো আমি জানি না। তাহলে কি জানেন, বললাম লীলা। যদি কোনো ব্যক্তি বলে আমি পালা করছি, ভুল বলছেন একবারে সম্পূর্ণ। ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, লাখ লাখ মানুষ দেখবে। আর যদি কোনো ব্যক্তি জিজ্ঞেস করেন কি পালা করবেন, তিনিও বোকার মতো প্রশ্ন করছেন। পালা যাত্রার হয়, নাটকের হয়, পালা কীর্তনের হয় না। গোবিন্দের লীলা হয়, মহাপ্রভুর লীলা হয়, কোনদিন পালা করে নাই। পালা তো আমাদের জীবনে হয়, সবাই জানেন, দুটো। একটি আশার পালা আর একটি জোরে বলুন। বাহ বাহ, অন্য জায়গায় বলেন, আপনারা বলছেন। ঠান্ডা মাথায় উত্তর দেবেন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হচ্ছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা। আপনাদের এখানে বুদ্ধিমান লোক আছে, অনেকে উত্তরই দিচ্ছে না, বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান লোকরা বেশি বলে না, চুপচাপ থাকে, বুঝে বলে। আচ্ছা বলেছেন, ভালো করেছেন। আষাঢ় পালা শেষ হয়েছে না যাওয়ার পালা শেষ হয়েছে? আষাঢ় পালা। বাকি আছে কোনটা জোরে বলুন, একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। কিন্তু শুনে নিন, আর একটু জোরে বলুন, কোন পালাটা বাকি আছে? এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? হ্যাঁ, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। আপনারা প্রণাম করেন না? জোরে বলুন, করেন না? আপনারা করেন, আমিও করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবই না। কিন্তু যিনি মরে যান তিনি শিখিয়ে দিয়ে যান, আমি শুধু মরি নাই, আমাকে দেখে শিখে নাও। যত গাড়ি বাড়ি টাকা পয়সা করো, রূপের অহংকার দেখাও, গুণের অহংকার দেখাও, টাকার অহংকার দেখাও, আমাকে দেখে শিখে নাও। আমার মতো হেলতে দুলতে তোমাকেও একদিন নিতাই গৌর হরি বল বললে চলে যেতে।
মানুষ শুধু মনে না, মানুষ শিখিয়ে দিয়ে যায়। আমাকে দেখে শেখো, আমি তোমাদের কি শিখিয়ে দিয়ে গেলাম। এই জন্য বারবার নিবেদন রইল আপনাদের কাছে, বাবা লীলা শ্রবণ করবেন। আজকে একটি লীলা গাইব, যে লীলাটি আপনারা সবাই শুনেছেন। তবু কিন্তু আসলে কি কারিগর কি করে, শিল্পী কি করে, মা দুর্গার মূর্তি সবাই তৈরি করে, যে যত অলংকার দিতে পারবে তার তত লাভ। আসুন, আজকে কিন্তু কৃষ্ণের একজন প্রিয় বন্ধু, তার কথা বলবো। কৃষ্ণের সবচেয়ে প্রিয় বন্ধু কে বলুন তো? সুদামা। আচ্ছা, এই সুদামার কথা একটু আপনাদের বলবো। এই সুদামার জন্ম কোথায়, গানের মাধ্যমেই বুঝবেন, আমি জিজ্ঞেস করে নেব। সুদামার বাবার নামটা বলে কি, মটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু, রচনা দেবী। রচনা বানানে তো ভাত আছে, ওটা র চ একার দন্ত না আকার, আর এটা হচ্ছে র চ দন্ত নাকার, ওখানে এখানে রয়কার চ দন্ত নাকার, রচনা, রচনা দেবী। তাহলে বাবার নাম মটুক ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। জন্ম কোথায় হলো? বৃন্দাবনের বিধর্ম গ্রামে। ওগো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও গোবিন্দ বন বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে গো। বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ও যাজে বৃন্দাবন দেখো বিধর্ম ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, শুভ কার্তিক জন্ম নিল সদময়সী জন্ম নিয়ে এলো আমারি শুভকাতীয় উত্তরে কাদশী শুভ কার্তিক ওই আমার উঠানে কাঁদছি। ও যে জনমিল সুধা মারে, জনমিল সুধা মারে। আমারি শুভকাতীয় আমারি উত্তরে কাদশী জনমিল সুধা মারে, জনমিল সুধা মায়াসী জন্মনি। সুদময়সী জন্ম নিল সুধা মায়াসী জন্মনি। ও দেখো সুদামায়াসী জন্ম নিল। যে ভারত ভূমি ধন্য হলো, সুধা মায়াসী জন্মনি। ভারত ভূমি ধন্য হলো যে সুধা মায়াসী জন্মনিল, ভারত ভূমি ধন্য হলো। সুদময়সী ও জন্ম দেখো নিল ভারত ভূমি ধন্য হলো। সুদময়সী জন্ম নিল দেখো সুদামায়াসী জন্ম নিল। আমারি শুভ কার্তিক আমার উত্তরে কাদশী জনমিল সুধা মারে, জনমিল সুধা।
সুদামা ঠাকুর কি না, আমি কীর্তনিয়া প্রদীপ পাল প্রায় জয় দিতে বলি। আমি বলি না প্রতিটি কীর্তনিয়ার বলা উচিত, কেন বলুন তো? মহাপ্রভু বলেছেন জয় কেন দেবেন, বারবার জয় কেন দেবেন? এই জিহ্বা দিয়ে মাঝে মাঝে অখাদ্য কুখাদ্য খাই, জীব অপবিত্র হয়। তাহলে ভগবানের নামে জয় দিলে অপবিত্র দ্বীপ জয় হয়, পবিত্র হয়। কাউকে একটা খারাপ কথা কোনোদিন বলে দিয়েছেন, গালাগাল দিয়েছেন, জীব অপবিত্র হয়ে গেছে, মাঝে মাঝে জয় দেবেন, আপনার পবিত্র হয়ে যাবে। তাই সুদামা ঠাকুর জন্ম নিল কখন মায়েরা? সবাই লক্ষ্য করবে। কোন মাসে জন্ম নিল জোরে বলুন? আমি আগে গানে বলেছি কোন মাসে। হ্যাঁ, ওই জন্য যারা মন দিয়ে কীর্তন শোনে তারা বলতে পারে শুভ কার্তিক মাস। আর সেই দিনটা ছিল কি একাদশী? উত্থান একাদশী। শুনলে চমকে যাবে। বলছে 12টা মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণ দিয়েছে। প্রথম হচ্ছে মাঘ মাস, দ্বিতীয় হচ্ছে বৈশাখ মাস, আর তৃতীয় হচ্ছে কার্তিক মাস। এই 3টে মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আবার কিন্তু কার্তিক মাস। আর একটা মাসের নাম হচ্ছে কার্তিক মাস, যেটা শ্রেষ্ঠ মাস। ওটাকে বলা হয় নিয়ম সেবার মাস, দামোদর মাস। দাম মানে দড়ি, উদর মানে পেট। ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে পেটটা বেঁধেছিল। এইটা শ্রেষ্ঠ মাস। বৃন্দাবনে আপনি প্রতি মাসে যান, ভিড় দেখতে পাবেন না খুব একটা, কিন্তু কার্তিক মাসে যদি যান, আমরা গিয়েছিলাম ভাদ্র মাসে, মানে আমাদের সময় সিজন শেষ হলো, ছেলেগুলো বললো দাদা চলো একবার ঘুরে আসে। তো গিয়েছিলাম, আপনাদের আশীর্বাদে বৃন্দাবনে যত ভক্ত আছেন, যত বৈষ্ণব আছেন, সবাই তো একবারে কি বলবো, আমি যাওয়ার পর সবাই বলে এ বলে আমার আশ্রমে আসুন, ও বলে আমার আশ্রমে আসুন, আজকে আমার এখানে সেবা, ও বলে আজকে আমার এখানে সেবা। বড় আনন্দ পেলাম। শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে ঘন্টার পর ঘন্টা স্নান করলাম, ভালো লাগলো। কিন্তু কার্তিক মাসে গেলে সকাল 6টায় লাইন দেবেন, সন্ধ্যে 6টায় চান্স পাবেন। ওই কার্তিক মাসে প্রচুর দাম ধ্যান হয় ওখানে। আমাদের ওখান থেকে একজন ব্যক্তি প্রতি কার্তিক মাসেই যায়। বললাম তুমি কার্তিক মাসে যাও কেন? বলছে ওই মাসে যাওয়ার একটা কারণ আছে, চাল টাকা পয়সা কম্বল আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বললাম তুমি রাধারানীকে দেখা করো না? রাধারানীকে কে দেখা করো? আমি তো কম্বল আর টাকার জন্য যাই। ওই জন্য গেলে হবে বৃন্দাবন। যেরকম রাধা রানী কি এই কার্তিক মাসে একাদশীর দিনে বলছে 12 মাসে 24টার মধ্যে শ্রেষ্ঠ একাদশী হচ্ছে উত্থান একাদশী। আর সেই দিন কিন্তু আমাদের সুদামা জন্ম নিলেন। পদকর্তা বললেন সুদামা পূর্বজন্মে কে ছিল? তে তার ভরত এসে জন্ম নিল, তাই ভরত জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, ভরতে এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো ভরতে এসে জন্ম নিল, সুদামা হলো তার ভরত এসে জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, দেখো দাপরেতে সুদামা হলো, ভরতে এসে জন্ম নিল। বন্দি করে বললো তোমাকে 14 বছর মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। কইকে ভরত 14 বছরের জন্য মা বলে না। মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, বাবার মতো না, সেই বাবাকে বাবা বলা হয় না, বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে ডাকে নাই। বাবা বলে ডাকে না। গুরু যদি গুরুর মতো না হয়, গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগ করো বাবা। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। কইকে 14 বছর মায়েরা বন্দি করে রেখেছে। কই কেঁদে কেঁদে বলছে রাম তুই যেদিন 14 বছর পর বনবাস থেকে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি মা বলে ডাকিস তাহলে নবনীর ভাণ্ড তোকে তুলে দেবো, আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড মুখে দিয়ে প্রাণ ত্যাগ করবো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছেন, মায়েরা তালি দেবেন। জয় জয় রঘুপতি রাজা পতিত পাবন সীতারাম। মূর্ধনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।
अल्लाह तेरो नाम বিভাগটা কম सबको सुमति दे भगवान ईश्वरी अल्लाह সবাই তালি দি হালকা করে তালি দেবে সবই কুসুমতি দে ভগবান ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान আজ ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান जय जय रघुपति रघुपति राघव राजा राम पतित पावन सीताराम জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম বিমাতা কই এক হাতে নবনীর ভান্ডা এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে দা আমার নারী জনম ধন্য হবে না একবার আমায় মা বলে দা নারী জনমে ধন্য যে একবার আমায় মা বলে দা নারী জনম ধন্য হবে ও না যা যা একেবারে জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে মামা বলে ডাগরে একবার আহা, আহা। ও আমি গোপাল মামা বলে ডাগরে নারী জনম ও যে একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য ও যা যা একেবারে জামাই মা বলে ডাক নারী নারী জন্মে ধন্য হবে